ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুগে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার খুব অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে। এই সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার অফ পার্লামেন্ট। বলছেন যে তোর হাসিনাকে কেউ থাকবে না, তুই এত বড় সাহস করেছিস, এরকম নানা কথা আমি ইগনোর করে গেছি। আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই। আমার কাছে মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব, হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব, অথবা কেউ না কেউ আমাকে বিভিন্নভাবে আটকাই দিবে। কেউ মামলা করে হোক বা হামলা করে হোক, আমাকে স্টিগমাটাইজ করে হোক, বদনাম করে হোক, দরকার হইলে বাংলাদেশে আমাকে আর কথা বলতে দিবে না। আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই। কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ারই কথা, ব্যারিস্টার সুমন মানুষের কল্যাণে দৌড়াতে দৌড়াতে এখন সে ক্লান্ত। তার পিছনে অনেক লোক লেগে আছে, তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। কে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আজকে আমরা সেই বিষয়টি ব্যারিস্টার সুমনের মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আর তার যদি জীবন চলে যায়, এরপরে কিন্তু সে ঘোষ খাবে না, কাউকে ঘোষ খেতেও দিবে না এবং রাষ্ট্রীয় টাকা কোথাও যেতে দিবে না, সেই কথাটি বললো ব্যারিস্টার সুমন। তো প্রধানমন্ত্রীকেও কিন্তু অনেকে হুমকি দিয়েছে। ব্যারিস্টার সুমন জনগণের উদ্দেশ্যে কি বললো, আজকে আমরা সেই বিষয়টিও জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকল আটো করে বসে যান আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্যটি শুনে আসি, এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দরকার হইলে বাংলাদেশে আমাকে আর কথা বলতে দিবেন। আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই। কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। আচ্ছা, বিএনপি অথবা জামাতের লোকজন বলেন এই কাজগুলো যেগুলো করছেন এগুলো রাজনৈতিক। আমি তো বারবার বলছি যে কে কি বলছে এইটা শোনার সময়ও আমি পাচ্ছি না। আমার কাজটা করতে চাই, বুঝছেন। আমি তো বারবার বলছি যে মানুষটা মনে করে তার পৃথিবীতে এই সময় খুব বেশি নাই, তার বিএনপি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আমি তো তাই মনে করি যে আদর্শকে ধারণ করলে আপনি আদর্শের জন্যই তো আমি ছুটে চলা, মানুষের জন্য যাওয়া, কষ্টে যাওয়া। আদর্শকে ধারণ করা মানে কিন্তু এই না যে সারাক্ষণ আপনি আরেকজনের তেল মারবেন। কি আদর্শকে ধারণ করা এই মানে না যে আপনি আদর্শের কথা বলে আরেকজনের হক নষ্ট করবেন। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ তো সেইটাই, যে যেখানে মানুষের কষ্ট হবে, যেখানে মানুষের বিরুদ্ধে অন্যায় হবে, যেখানে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, এইখানে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন। তাই তো বঙ্গবন্ধুর আদর্শ। আপনার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু দুটো ভিডিও নিয়ে একটু আপনাকে জানতে চাওয়া। একটি হচ্ছে যে আপনি কোনো একটি জায়গায় বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত এটি জামাত রিলেটেড ছিল, আপনি এখানে ব্যারিস্টারদের নিয়ে বলেছিলেন। দুই নাম্বার হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটি ঘটনায় আপনি হয়তো উত্তেজিত হয়ে পড়েছিলেন। এই দুটো নিয়ে যদি আপনি বলেন। সুপ্রিম কোর্টের যে ঘটনাটা, যেটাতে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, এটাতে হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের যে একটা কমিটি ছিল, তারা আমাদের হল রুমে, ওই সবসময় হল রুমে আমরা যারা বসি, যাদের কোনো সিট নাই, সুপ্রিম কোর্টের রুম নাই, আমরা এই হল রুমে বসি। এই হল রুমে ওনারা প্রায় দিনই বিভিন্ন নামে এসে বিভিন্ন প্রোগ্রাম করেন। আমি শুধু বলেছিলাম যে আপনাদের তো অডিটোরিয়াম আছে, অডিটোরিয়াম রেখে কেন আইনজীবীদেরকে তুলে দিবেন আপনারা? এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। ওনারা বললেন যে এটা নাকি কাস্টম, রীতি। তা আমি বললাম যে রীতি মানুষকে নির্যাতিত করে, এই নীতি থেকে তো আপনাকে বেরোয় আসতে হবে। এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আসলে ব্যাপারটা আর কিছুই না। আর আরেকটা বক্তব্যের কথা যে বলছিলেন যে ব্যারিস্টারদের বক্তব্য, এখানে আমি স্পষ্ট বলছিলাম, আমার স্পষ্ট বলা আছে যে যেহেতু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটা টাইমে মনে হচ্ছিল যে জামাত বলেন বা অন্যান্য অনেক একটা বেস্টেড কোয়ার্টার আছে, যারা হয়তো আমি বিশ্বাস করছি মনে মনে যে যদি বাংলাদেশে এখানে যদি শেখ হাসিনা বেঁচে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো। নেত্রী শেখ হাসিনার কারণে এখানে হয়তো দেখা গেল একটা গ্রুপ এমনভাবে কাজ করবে যে আমাদের বেঁচে থাকাই কঠিন হবে। শুধু এই বক্তব্যটুকুই ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না। আমি এখনও বিশ্বাস করি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি বিশ্বাস করি যে অনেকে এটাকে মনে করেন এমনভাবে শত্রুতা বা এমনভাবে হয়ে গেছে যে ওনারা হয়তো মনে করেন যে আমরা এটার জন্য হয়তো দায়ী। আপনি নির্বাচিত হওয়ার পর প্রথমেই বলেছিলেন যে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন। কতটুকু পাচ্ছেন বলে আপনি মনে করেন? যে কারণে আমাকে মানুষ এমপিতে ভোট দিয়েছেন, এটার একটা কারণ ছিল যে আমি দুর্নীতির বিরুদ্ধে, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই। তো আমার কিন্তু এতে খুব একটা ব্যত্যয় হয়নি, কারণ সম্পদ বানানোর নেশা যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওইগুলো অত কঠিন কাজ না। আর এটা হচ্ছে গিয়ে ভয়কে যদি আপনি জয় করতে পারেন তাহলে আর ভয় কিসের। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সব কিছুর মূলে হচ্ছে গিয়ে দুর্নীতি। আমাদের দেশটা কোনোভাবেই আগাবে না যদি দুর্নীতি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন। তো
বড় কয়েকটা সমস্যা আছে। একটা দুর্নীতি, আর একটা হচ্ছে মাদকের কারণে যেভাবে ছড়াই পড়ছে আমাদের, এইটাও আমাদের জন্য একটা বড় সমস্যা। তো আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে মাদকও কিন্তু বাড়তেছে দুর্নীতির কারণে, কারণ দুর্নীতিবাজরা আরো বেশি টাকা বানাচ্ছেন, আরো বেশি মাদক ব্যবসার মধ্যে। দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সম্ভব। তা আমি আমার এলাকায় বিভিন্ন জিনিসে আপনি গেলে দেখতে পাবেন যে চা বাগানের শ্রমিকদের আগে 5,000 টাকা করে দেয়া হতো মোবাইলের মাধ্যমে। আমি এইবার গিয়ে দেখলাম কি যে চা বাগান শ্রমিকের নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, ঠিকানা ঠিক আছে, কিন্তু শুধু অ্যাকাউন্টের টাকাটা যায়, এই টাকাটা চলে যায় আরেকজনের কাছে। এইবার আমি করলাম কি, সবগুলা লিস্ট আমি টাঙ্গাই দিলাম চা বাগান গুলাতে, দিয়ে এদেরকেই বললাম যে আপনারা যাওয়ার সময় একবার, আসার সময় একবার দেখে যাবেন আপনার নাম আর পাশে যে মোবাইল নাম্বারটা দেয়া, যেটা দিয়ে টাকা আসে, এটা আপনার কিনা। যে একটা বাগানে 400-র মতো লোক ছিলেন, তার মধ্যে মনে হয় 60 থেকে 70টা হচ্ছে কি আপনার ফলস। এর মানে এই টাকাটা অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছিল। আমি সব আস্তে আস্তে জায়গায় নিয়ে আসতেছি। আরেকটা বিষয় কি, আমাদের দুর্নীতির মধ্যে সবাই জড়াই গেছে। আমার একটা বিশ্বাস, সাধারণ মানুষের ভালোবাসা আছে তো, আর আমার যেহেতু অন্য যেসব কারণে মানুষ জায়গা থেকে সরে পড়ে, এগুলো আমার মধ্যে নাই। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কথা শুনছিলেন। এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন, চলুন দেখি কি আছে এই প্রতিবেদন। আমার পরিবারের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারও নাই, আমার পরিবারের মধ্যে একজন অ্যাডভোকেট নাই। তো আল্লাহর কি মানে আমার প্রতি ব্লেসিংসটা, যে পরিবারের মধ্যে একজন অ্যাডভোকেটও নাই, এই পরিবারে আমি ব্যারিস্টার হয়ে গেছি। যে পরিবারে একজন মেম্বারও নাই, এই পরিবার থেকে আমি এমপি হয়ে গেছি। সুতরাং আমার তো এই বিষয়ে চিন্তা করার জন্য তো নতুন। আমি যদি দেখতাম যে আমার বাবা চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তাহলে একটা না হয় আমার বাবারে দেখে মনে হতো না আমার বাবা যেহেতু চেয়ারম্যান, আমি একটা উপজেলা চেয়ারম্যান হব বা এমপি হব। এগুলা কিছুই আমার মধ্যে ছিল, বিপদে ফেলে যেতে পারি না। এটা আমাকে কষ্ট দেয়। এই কষ্টের কারণে আমি দেখি যে আরে আমি 2 লাখ টাকা খরচ করলে একটা ব্রিজ বানাইতে পারতেছি, এই ব্রিজ দিয়ে এতগুলা বাচ্চা পানির সময়ে সুন্দর করে পার হইতে পারতেছি, দেখতে ভালো লাগে। আমি তো পুরোপুরি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার এলাকার মানুষের ছেলেরা, মেয়েরা আমার শেষ বয়সে এরাই আমাকে দেখবে। শুনেন, অনুভূতি হচ্ছে কি, আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি, টিআর কাবিকা মিলে 2 উপজেলায় 1 কোটি। এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে প্রায় 3.5 কোটি টাকা। এখন আপনি বলেন যে আপনি তো 2 কোটি টাকা দিয়ে 3.5 কোটি টাকার কাজ করলেন কিভাবে? কারণ আপনার প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে, তাহলে মানুষ পকেটে হাত দিতে একটা সেকেন্ডও ওয়েট করে না। এই 4 মাসে সরকারিভাবে দুর্যোগ মন্ত্রণালয় থেকে যা দিছিলেন, আমি আগেই ঘোষণা দিয়ে দিছি যে আমি 4টা গার্ডার ব্রিজ পাইছি, এই 4টা আমি কালভার্ট পাইছি। এবং যেসব জায়গায় আমার কাজ হচ্ছে, আমার লোকজনের কাজ হচ্ছে গিয়ে ভাগ বাটোয়ারা না, আমার লোকজনের কাজ হচ্ছে গিয়ে ঠিক মতো কাজের ভাগ বাটোয়ারাটা হচ্ছে কি, যা বরাদ্দ আছে তা যদি আমি কাজে লাগাই যেতে পারি, আপনি 3 বছর থেকে 4 বছর পরে বঙ্গবন্ধু সোনার বাংলার যে একটা মডেল, উপজেলা বেস যে মডেল, এই মডেলটা আপনি আমার এলাকায় দেখতে পাবেন। আগে তো ধরেন কেউই জানতো না কি হচ্ছে। এইবার যেমন ধরেন আমি 29 কোটি টাকা বরাদ্দ পাইছি হচ্ছে গিয়ে টোটাল মাত্র 2.5 থেকে 3 মাসের মাথায়। এটা আমি সবাইকে বলে দিছি। কোন মন্ত্রণালয় থেকে আপনারা যা দেন, ধরেন কৃষি মন্ত্রণালয় থেকে এই যে কম্বাইন্ড হারভেস্টার বলে যে ধান কাটে এরকম মেশিন, আমরা 15টা মেশিন পাইছি 2 উপজেলায়। আমি ঘোষণা দিয়ে দিছি, কারা কারা পাইছে লিস্টও চলে আসতেছে। আর আমি যেহেতু ওপেন, সাংবাদিকরা আরো যেসব জায়গায় ছোটখাটো বন্ধ আছে দরজা, এগুলা ভেঙে চুরমার করে দিচ্ছে। সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে অন্য নেতাদের সাথে থেকে, যে প্র্যাকটিসটা কিরকম, নেতাদেরকে ধরেন 60% দিতে হবে, বা 60% কোনোভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে, সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায় না। এইখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই এইখানে তো উনি তো আর এই জিনিস খায় না। যখন আমি খাই না, তখন সরকারি কর্মকর্তার যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে, উনিও অতটা অনুপ্রাণিত হন না যে, আর আমার ব্যাপারে একটা বদনাম আছে, আমি লোক বেশি ভালো না, কখন কি বলে ফেলি, ধরেন দুর্নীতির ব্যাপার হলে আমার মাথা ঠিক থাকে। তা আমি যে ধরেন হয়তো এইরকম কি করি না, যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন, এগুলা না, আপনি মারছেন, আপনি। তো দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ব্যারিস্টার সুমনের বিস্তারিত বক্তব্যটি শুনলেন। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ব্যারিস্টার সুমন মানুষের জন্য অনেক ভালো কাজ করে যাইতেছে এবং সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেতেছে। তো আপনারা নিজেরাই দেখতেছেন ব্যারিস্টার সুমন কিন্তু অনেক ভালো কাজ করতেছে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতেছে। তো এখন কিন্তু এটা অনেকে জ্বলতেছে যারা তার ভালো চায় না।
তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।